নিষিদ্ধ থাকার পরও জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি দিচ্ছে ছাত্রলীগ। নানা কৌশলে সংগঠিত ও সক্রিয় হচ্ছে তারা। এবার ঢাকাসহ সারা দেশে বড় ধরনের শোডাউন করার চিন্তা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা করছে দলটি। বিএনপি সরকার গঠনের পর থেকে রাজনীতির মাঠে চাঙা ভাব দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। নির্বাচনের পরপরই আত্মগোপনে থাকা নেতারা প্রকাশ্যে আসতে শুরু করেছেন। বিদেশ থেকেও অনেক নেতা দেশে ফিরেছেন, তবে এসব নেতা এলাকায় চুপচাপ অবস্থান করছেন। এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। পরিস্থিতি এড়াতে দেশের সব পুলিশ ইউনিটকে সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সংস্কার আনা, দেশের শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকুক, এটা ভারত চায় না। মূলত এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে আওয়ামী লীগ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন জানান, আওয়ামী লীগ তার রাজনৈতিক কৌশলে ফেরার চেষ্টা করবে। অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি সহ নানা বিষয়ে তারা রাজনীতি করার চেষ্টা করবে। দেশে ঢোকার সুযোগ কাজে লাগাতে চাইবে, তবে কোনো হঠকারিতা দেশের মানুষ আর মেনে নেবে না। আজাদ ফারুক, সময়ের আলো।